আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পূর্ববর্তী মনীষীগণ কিভাবে রমজান কাটাতেন, তারা কি ধরনের আমল করতেন। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে একটি কথা মনে রাখতে হবে, রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মুমিনের জন্য অত্যন্ত রহমত স্বরূপ। এই নিয়ামতকে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে এবং এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করতে হবে। যথাযথ মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই মাসে বেশি বেশি আমল করা। আমরা কিভাবে আমল করব এই রমজানি, এই বরকতময় মাসে, মাগফিরাতের এই সময়গুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন এবং পূর্ববর্তী যারা নেককার মানুষ ছিলেন, তাদের রমজানের জীবনীগুলো আমরা তালাশ করব। তবেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে কিভাবে তারা রমজানের বরকত হাসিল করেছেন, কিভাবে তারা রমজান কাটাতেন। ফলে আমাদের জন্য কিন্তু রমজান কাটানোটা অনেকটা সহজ হয়ে উঠবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা রমজান জীবন যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব তিনি খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং দান সদকা অধিক পরিমাণে বাড়িয়ে দিতেন। এই আমলগুলো আমরা সাহাবায়ে কেরামের মাঝেও খুঁজে পাই, পাশাপাশি তাবেঈন এবং পূর্ববর্তী নেককার মানুষগুলোর মাঝেও আমরা এই গুণগুলো খুঁজে পাই। এজন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান জীবনী যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এমনকি রাতভর তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। সহিহ বুখারীর একেবারে শুরুর দিকের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি রমজানে তিনি রাতের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কোরআন ধরাধরি করতেন। ফায়ুদারিসুহুল কোরআন। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর কোরআন তেলাওয়াত করতেন। আমরা যদি তার পরবর্তীতে সাহাবায়ে কেরামের দিক লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, জালিলুল কদর সাহাবী, একজন বড় মাপের সাহাবী। তিনি রমজান যখন আসতো তখন তিনি 3 দিনে 1 খতম কোরআন শরীফ খতম দিতেন। তাহলে এই ঘটনা দ্বারা, এই হাদিস দ্বারাও বোঝা যায় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কোরআনের প্রতি গুরুত্ব দিতেন। এরপরে সাহাবাদের মাঝে আরও অসংখ্য ঘটনা রয়েছে। আমরা যদি এরপরে তাবেঈনদের দিক লক্ষ্য করি, তাহলে বিখ্যাত তাবেঈ আল আসওয়াদ আন-নাখাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রমজান মাস যখন আসতেন তখন খুব অল্প সময় ঘুমাতেন। ওনার ঘুমের কথা উল্লেখ আছে, উনি মাগরিবের থেকে এশার যে সময়টুকু আছে এ সময় অল্প সময় ঘুমিয়ে সারা রাত তিনি জেগে থাকতেন, জেগে কোরআন তেলাওয়াত করতেন। হাদিসের মধ্যে, আসারের মধ্যে এসেছে যে উনি 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। কোনো বর্ণনায় আসছে 2 দিনে 1 খতম দিতেন। আবার যখন রমজানের শেষ দশক আসতো, রমজানের শেষ দশকে তিনি এক রাত্রিতে, দিনে এবং রাতে মিলিয়ে 1 খতম কোরআন করতেন। অথচ আমাদের তো দিন রাত, মাস চলে যায়, বছর চলে যায়, তারপর আমাদের কোরআন পরিপূর্ণ পড়া শেষ হয় না। এরপরে আমরা লক্ষ্য করি ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনীর মধ্যে আমরা লক্ষ্য করেছি, ওনার জীবনীর মধ্যে আছে উনি যখন রমজান মাস পেতেন, রমজান মাসে তিনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। ওনার জীবনীর মধ্যে উল্লেখ আছে উনি রমজান মাস আসার পর প্রতি 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত তাবেঈ, ওনার জীবনীতেও আছে উনি যখন রমজান মাস আসতো, কোনো বর্ণনা আছে 2 দিনে, কোনো বর্ণনা আছে 1 দিনে তিনি কোরআন তেলাওয়াত করে পুরো কোরআন মাজিদ খতম করতেন। এরপর আমরা যদি আরও লক্ষ্য করি, ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি, উনি যখন বিখ্যাত একজন হাদিস বিশারদ, ওনার অনেক ছাত্র ছিল যারা রমজান মাসে ওনার থেকে হাদিসের দরস নিতেন, ক্লাস নিতেন। কিন্তু রমজান মাস আসলে তিনি হাদিসের ক্লাসগুলো বন্ধ করে দিতেন, কোরআনের ক্লাস চালু করে দিতেন এবং প্রচুর পরিমাণে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আমরা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কথা জানি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত হাদিস বিশারদ। ওনার সম্পর্কে আমরা সব মানুষই জানি। ওনার কোরআন তেলাওয়াতের কথা শুনলে আমরা অবাক হয়ে যাব। উনি প্রতি রমজানে তিনি প্রতি তারাবিতে 20 আয়াত করে তেলাওয়াত করতেন এবং 30 দিনে একটি খতম করতেন। ওনার তাহাজ্জুদ নামাজের কথা যদি আমরা জানি, অবাক হব আরও। উনি তাহাজ্জুদের নামাজে
প্রতি 3 দিনে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। এই যে দেখুন, এত সাহাবীগণ, তাবি এবং ইমামগণ, ওনারা অন্যান্য ব্যস্ততা ছিল, ওনাদের হাদিস ইত্যাদির ব্যস্ততা ছিল, তারপরেও রমজান মাস আসার পর ওনারা কোরআনের প্রতি বিশেষ মনোযোগী দিয়েছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী খুব নিকটবর্তী একজন বিখ্যাত লোক ছিলেন। ওনার সম্পর্কে ঘটনা আছে, উনি যখন একবার উমরাতে যান রমজান মাসে, এই পুরো রমজানে তিনি পুরো কোরআন মুখস্থ করেছেন। মুখস্থ করার পর এমনও ঘটনা গেছে, এক রাকাতে তিনি 27 পারা তেলাওয়াত করেছেন। তাই এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের পূর্ববর্তী মনীষীগণ যখন রমজান মাস আসতো তারা কোরআনের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তাই আমাদের উচিত হবে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে, রমজান মাস পাওয়ার পর আমাদেরও কোরআনের প্রতি মহাব্বত বাড়াতে হবে, কোরআনের প্রতি তেলাওয়াত বাড়াতে হবে। এরপর দ্বিতীয় যে আমলটি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ পড়ার পর তিনি 4 করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। উনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন তো ওনার যেই রাকাত ছিল, ওনার যে রুকু ছিল, ওনার যে সেজদা ছিল, এত সুন্দর ছিল, এত লম্বা ছিল, যা বর্ণনা করে শেষ করা যাবে না। এজন্য তিনি খুব লম্বাভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, লম্বা সেজদা দিয়ে, লম্বা রুকু দিয়ে তিনি এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এজন্য আমাদের উচিত হবে এই রমজানে আমরা বিশেষভাবে তাহাজ্জুদের নামাজকে বিশেষ গুরুত্ব দেওয়া। এরপর রমজান আসার পরপরই তারা সদকার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই সর্বদা সাদকা করতেন, গরিবদের পাশে দাঁড়াতেন, দুস্থদের পাশে দাঁড়াতেন। তবে রমজান মাস আসার পর নবীজির সাদকার পরিমাণ এত বেড়ে যেত, হাদিসের মধ্যে এসেছে যখন প্রচণ্ড বায়ু দ্রুত বেগে চলতে থাকে তার চেয়ে বেশি পরিমাণে তিনি সাদকা করতেন। হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত আছে। ওনার রমজান মাস আসার পর উনি যে কাজগুলো করতেন তার মধ্যে একটি হচ্ছে, উনি প্রতি রমজানের রাতে 50 জন লোককে খাওয়াতেন, দুস্থদেরকে খাওয়াতেন, এবং ঈদের সময় আসলে প্রায় 100 দিনার করে সকলকে উপহার হিসাবে দিতেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমাদের মনে রাখতে হবে রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গনিমতপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের কদর করতে হবে। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী মনীষীগণ যেভাবে রমজান কাটাতেন, আমাদেরকেও সেই অনুযায়ী রমজানকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে বরকতময় এই সময়ে, মাগফিরাতের এই সময়ে আমরা আল্লাহর দরবারে সংক্ষিপ্ত মুনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আমাদেরকে ছেড়ে যারা কবরবাসী হয়ে গেছেন, হে আল্লাহ, সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন। হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে নেন, আমাদের তারাবিকে কবুল করে নেন, আমাদের ইফতারকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সাহারিকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, রমজান যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান কাটিয়েছেন সে অনুযায়ী রমজানকে আমাদেরও কাটানোর তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন এবং পূর্ববর্তী নেককার মানুষরা যেভাবে রমজান কাটাতেন তাদের উপর আপনি খুশি হয়েছেন, ওই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপর শান্তি ও রহমত নাজিল করে দেন, দেশের মধ্যে নিরাপত্তা দান করে দেন, দেশকে সমৃদ্ধিতে দান করে দেন। ইয়া আল্লাহ, দেশের মানুষের জন্য যে সংকট রয়েছে এই সংকট থেকে সবাইকে বের হওয়ার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, ইয়া আল্লাহ, সকলের নেক তামান্নাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, সকলের আমালগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, ইয়া আল্লাহ, সকলকে আপনি উত্তম প্রতিদান দান করে দেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে আল্লাহ আপনি সার্বিক কল্যাণ দান করে দেন, তাদের দ্বীনি খেদমতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।